আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণী গণিতের চ্যাপ্টার 5 পেজ নং 75 কোশ্চেন নং 1। এখানে দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো 1 থেকে 16 পর্যন্ত কোশ্চেনগুলো বর্গ নির্ণয় করতে হবে। এখানে দেখো 1, 4 এবং 5 এই অঙ্ক তিনটি একই নিয়মে, তাই এখানে এই অঙ্ক তিনটি লেখা হলো। দেখো এই তিনটি অঙ্ক কিভাবে করা সম্ভব। আমরা প্রথমে সূত্র অবগত হই। দেখো এখানে যেহেতু দুইটি পদ বিশিষ্ট রাশিগুলো, সুতরাং আমরা জানি এখানে যেহেতু প্লাস সাইন, দেখো এখানে প্রথম পদ এবং দ্বিতীয় পদে প্লাস, তাই আমরা প্লাসের সূত্র অনুসরণ করব। প্রথমে আমরা সূত্র অবগত হই। নাম্বার 1, a প্লাস বি হোল স্কয়ার, এটা বর্গ নির্ণয় সূত্র। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। এটা বর্গ নির্ণয় সূত্র। এই সূত্রটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অথবা এভাবে লেখা যায় a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। দেখো যেহেতু দুই পদ বিশিষ্ট রাশি, সুতরাং এই সূত্রের মাধ্যমে করতে হবে। আমরা এটার মাধ্যমে করব। তাহলে দেখো প্রথমে নম্বর 1 দেখাচ্ছি। নম্বর 1 দেওয়া আছে বা প্রদত্ত রাশি, লিখি প্রদত্ত রাশি। রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে a প্লাস 5 এটা দেওয়া আছে। আমাদের বর্গ নির্ণয় করতে বলছে, সুতরাং এত এর বর্গ। সুতরাং a প্লাস 5 এর বর্গ ইকুয়াল a প্লাস 5 এখানে হোল স্কয়ার ইকুয়াল দেই। দেখো এটা এই সূত্রের মাধ্যমে কিভাবে হয়। প্রথম পদ হচ্ছে এখানে a, একে এই মনে করি, এরপর প্লাস সাইন 5কে b মনে করি, তাহলে a প্লাস b এখানে হোল স্কয়ার আছে। এই যে হোল স্কয়ার এটা লিখেছি। সূত্রটি কি? সূত্রটি অবশ্যই তোমরা জানো। এই সূত্রটি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এখানে a বলেছি কি, এটা প্রথম পদকে এই a স্কয়ার, সূত্রের প্লাস সূত্রের 2a, প্রথম পদ হচ্ছে a, দ্বিতীয় পদ হচ্ছে b, 2ab, তারপর প্লাস, এটা হচ্ছে সূত্রের প্লাস, অর্থাৎ এই প্লাস দিলাম। এরপর বি স্কয়ার, বি কি 5, এখানে এটাকে স্কয়ার দেই ইকুয়াল দেই। এ কে স্কয়ার, অর্থাৎ এর পাওয়ার এখানে 1 আছে, 1 দিয়ে 2কে গুণ করলে 2ই হবে, অর্থাৎ এ স্কয়ার। এরপর হচ্ছে প্লাস সাইন, এগুলো আমরা গুণ করবো। দেখো এখানে 2 এর সাথে 5 গুণ 10, তারপর এ, এরপর হচ্ছে প্লাস, এখানে 5কে স্কয়ার, অর্থাৎ 5 × 5, এখানে ভিত্তিটা কতবার হবে? এখানে 2 বার হবে, যেহেতু এখানে 2 আছে পাওয়ার বা সূচক, তাহলে 5 × 5 হবে, অর্থাৎ 25 হবে। এখানে কত হবে? 25। এখন এখানে আমরা এটা যোগ বিয়োগ করতে পারি কিনা দেখো। এখানে যেহেতু প্লাস সাইন, সুতরাং যোগ হবে। তাই আমরা জানি যে একই যদি রাশি থাকে তখন সেই রাশির সাথে যোগ বা বিয়োগ হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এটাই পাওয়ার স্কয়ার, এখানে a আছে, এটার পাওয়ার 1, সুতরাং এটার সাথে এটা যোগ হবে না। আবার এটা একটা কনস্ট্যান্ট ডিজিট, এটাও যেহেতু এটা ধ্রুবক, তাই এটার সাথে কোনোটা যোগ বিয়োগ হয় না। এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ নির্ণয় বর্গ। আমাদের বর্গ নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো নম্বর 4 এর সমাধান দিচ্ছি। দেখো তাহলে নম্বর 4 অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 5a স্কয়ার, এরপর হচ্ছে প্লাস সাইন 9m স্কয়ার, এটা হচ্ছে নম্বর 4 তুলেছি। অপরিবর্তিত অবস্থায় রাশি তোলা হলো। এখন এত এর বর্গ, অতএব যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে সূত্রের সাহায্যে, অতএব সুতরাং 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার এর বর্গ, এর বর্গ, এর বর্গ কত? এখানে 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার, এই হোল স্কয়ার, এর বর্গ ইকুয়াল। দেখো এটা কোন সূত্রের মাধ্যমে করব। এখানে যেহেতু প্লাস সাইন, তাহলে আমরা অবশ্যই a প্লাস b হোল স্কয়ার সূত্র অনুসারে করব। দেখো সূত্রটি প্রথমে আমরা জেনে নিই। এখানে এই 5a স্কয়ারকে a মনে করি, এরপর কি প্লাস সাইন 9m স্কয়ারকে b মনে করি, এরপর দেখো ব্র্যাকেট আছে, তারপর দেখো স্কয়ার আছে, অর্থাৎ এই ব্র্যাকেটটি দিয়েছি, স্কয়ার দিয়েছি, তাহলে কি হলো? a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার এর বর্গ নির্ণয়ের সূত্রটি কি আমরা জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এই সূত্র অনুসারে আমরা এখন এখানে করব। এটাকে বলেছি কি a স্কয়ার, a কোন অংশটুকু? এইটুকু a, অর্থাৎ 5a স্কয়ারকে a বলেছি, এরপর ব্র্যাকেট দিয়ে সূত্রের স্কয়ার দেই, অর্থাৎ এই যে সূত্রের যে পাওয়ার আছে সেই পাওয়ারকে দিলাম। এরপর হচ্ছে দেখো প্লাস সাইন, অর্থাৎ এই সূত্রের প্লাস সাইন, এরপর সূত্রের 2 আছে, তারপর ab, a কি প্রথম পদ, b হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, তাহলে প্রথম পদ কি এখানে 5a স্কয়ার ইন্টু দ্বিতীয় পদ হচ্ছে 9m স্কয়ার, এরপর কি সূত্রের প্লাস সাইন b স্কয়ার, এখানে b স্কয়ার, b কত লিখেছি? এটা 9b, তাহলে 9m স্কয়ারকে b মনে করছি, তাহলে 9m স্কয়ার লিখলাম, এরপর ব্র্যাকেট, এখানে স্কয়ার দেই। দেখো যে সূত্রের মাধ্যমে করেছি সেই সূত্র অবশ্যই আমাদের সাইড নোটে দেখিয়ে দিতে হবে। ইকুয়াল, এখন 5k স্কয়ার, অর্থাৎ 5 × 5, এই যে ভিত্তিটি কতবার? 2 বার গুণ,
5 × 5 অর্থাৎ 25। এরপর হচ্ছে এখানে অক্ষর প্রতীক এ আছে, এরপর হচ্ছে এখানে 2, এখানে 2, 2 এর সাথে 2 গুণ 4। এরপর হচ্ছে প্লাস সাইন, কারণ এখানে প্লাস, এখানে প্লাস, এই প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে। এখন আমরা কি করব, এই যে সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা, এটা আমরা গুণ করবো। এই 5 এর সাথে 2 গুণ এবং 9 গুণ করি, তাহলে কি হবে 90 হবে। এরপর হচ্ছে এ স্কোয়ার, অক্ষর প্রতীক এ স্কোয়ার আছে, এম স্কোয়ার আছে, সেটা লিখে দেই। এরপর প্লাস সাইন 9k স্কোয়ার, 9 × 9 অর্থাৎ 81। এখানে আছে কি এম, অক্ষর প্রতীক এম, এখানে এম এর পাওয়ার 2, এখানে 2, 2 এর সাথে 2 গুণ করি 4। দেখো এগুলো ভিন্ন ভিন্ন, পাওয়ারগুলো ভিন্ন, রাশিগুলো ভিন্ন, সুতরাং একটির সাথে একটি যোগ হয় না, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। দেখো এরপর হচ্ছে নম্বর 5। আমি সংক্ষিপ্ত দেখাচ্ছি। এখানে আমরা কত পেলাম 5 নম্বরে 55। 55 এর বর্গ হবে, তাহলে কি আমরা প্রথমে লিখব প্রদত্ত রাশি বা সংখ্যাটি বা দেওয়া আছে, লিখি দেওয়া আছে কি 55 এর বর্গ, সুতরাং এত এর বর্গ। আমাদের যেহেতু বর্গ নির্ণয় করতে হচ্ছে, দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাহলে লিখি সুতরাং 55 এর বর্গ কি হবে ইকুয়াল 55। এভাবে ব্র্যাকেট দিই। এখন এটাকে আমরা a + b হোল স্কয়ার সূত্র অনুসারে কীভাবে করবো, দেখো আমরা যদি 50 + 5 লিখি, তাহলে a + b হোল স্কয়ার অনুসারে লেখা হবে, অথবা 60 - 5 লিখি, তাতেও একই সূত্র। অর্থাৎ আমরা এই 55কে এভাবে লিখতে পারি 50 + 5, অর্থাৎ প্লাসের সূত্র অনুসারে যেহেতু করবো, আবার আমরা এভাবে লিখতে পারি 60 - 5, তখন মাইনাসের সূত্র অনুসারে হবে। তাহলে দেখো এখানে বর্গ দেওয়া আছে। এখন আমরা যদি এই 50কে এ মনে করি, এ মনে করলাম, এরপর প্লাস সাইন, অর্থাৎ এই প্লাস সাইন বলেছি। এরপর হচ্ছে এই 5কে বি মনে করি, এরপর দেখো ব্র্যাকেট আছে, এরপর দেখো হোল স্কয়ার আছে, অর্থাৎ এই যে স্কয়ার সেটা দিলাম। তাহলে এই প্লাস হোল স্কয়ার সূত্র কি a² + 2ab + b², এই সূত্রের মাধ্যমে আমরা এখন করবো। এখানে দেখো তাহলে সাইড নোট লিখে দিলাম। এখানে এই কত, এ হচ্ছে এটা 50, তাহলে 50কে a², এরপর হচ্ছে সূত্রের প্লাস, সূত্রের 2, এ হচ্ছে 50, বি হচ্ছে 5, এটা আমরা এখানে ডট ইনটু দেবো। a² + 2ab হলো, অর্থাৎ এই 2 সূত্রের, এই সূত্রের প্লাস দিয়েছি, সূত্রের 2 লিখেছি। এ হচ্ছে প্রথম পদ, বি দ্বিতীয় পদ, প্রথম পদ দ্বিতীয় পদ, তাহলে প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ, এভাবে গুণ এ বি। এর পাশে দেখো সূত্রের প্লাস আছে, লিখি। এর পাশে বি কত, এখানে 5, বি হচ্ছে এখানে 5, এইটা হচ্ছে আমরা বি করেছি এটাকে, তাহলে এটাকে স্কয়ার। তাহলে এখানে কত হবে, দেখো 5কে স্কয়ার, 5 × 5 25, তাহলে একটা 000 হলো, অর্থাৎ 2500 হলো। এরপর হচ্ছে প্লাস, এগুলো আমরা গুণ করবো, এটার সাথে এটা গুণ করি, 100 সাথে 5 গুণ করি, 5 অর্থাৎ 500 হলো। এটা কত 500, এটার সাথে এটা গুণ করেছি, 100 হয়েছে, 100 সাথে 5 গুণ করেছি, এটা 500 হলো, প্লাস এখানে 25। এটা যদি আমরা যোগ করি, যোগ করলে কত হবে, দেখো এই 5 এর সাথে 0 প্লাস হবে, তারপর 0 প্লাস হবে, তাহলে কি হলো 5 হলো, প্রথমে 5 হলো ডান দিক থেকে বলছি। এরপর এই 2 এর সাথে 0 প্লাস, তারপর 0 প্লাস, তাহলে কি হবে 2 হবে। এরপর এটা একক দশমাঙ্ক শেষ, এবারে শতক অঙ্ক। এই 5 এর সাথে এই 5 প্লাস হবে 10, 10 এর 0 হাতে 1 থাকে, 1 এটার সাথে যোগ করি 3, অর্থাৎ 3025 হলো, এটা হচ্ছে আনসার। দেখো এই অঙ্ক এই আমরা প্লাসের সূত্র অনুসারে করেছি, মাইনাসের সূত্র অনুসারে করবো, অর্থাৎ তোমরা ট্রাই করবে মাইনাস, অর্থাৎ a - হোল স্কয়ারের সূত্র অনুসারে করবে। a - হোল স্কয়ারের সূত্র এখানে শুধুমাত্র মাইনাস হবে, অর্থাৎ a² - 2 + b² এই সূত্র অনুসারে আমরা ট্রাই করবে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।